ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين তাফসীর মাহফিল চ্যানেলে আপনাকে স্বাগত। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা, হুয়াল্লাযী তিনি আল্লাহ, আনজালা মিনাস সামাই মা আকাশ থেকে কি পানি বর্ষণ করেন, লাকুম মিনহু শারাব এর থেকে তোমরা কি করো পান করে তখন খাও, ওয়া মিনহু শাজারুন আর এর মাধ্যমে আমি গাছ উৎপাদন করি, ফীহি তুসিমুন যার মাধ্যমে তোমাদের পশুগুলারে খাওয়াও। এই গাছ যে ওঠে এর ভিতরে প্রকারগুলো বলছেন, ইমবিতু লাকুম তোমাদের জন্য আল্লাহ উদ্গত করে দেন, বিহি জারআ এর মাধ্যমে জারআ মানে শস্য ক্ষেত, জাইতুনা জাইতুন বৃক্ষ, আর নাখিলা নাখিলা হইল খেজুর গাছ, আল আনাব আঙ্গুর গাছ, আমিন কুল্লি সামারাত আরও সকল ফল ফলাদি। মানে তখনকার আরবের লোকরা এগুলো চিনতো, আল্লাহ এগুলো বলে দিচ্ছেন আর বলছেন বাকি সব কিছু। এখন যে আম গাছের কথা বলা হয়েছে তারা কাঁঠাল বুঝতো, আম বুঝতো, এবং তাদের সচরাচর এই ভাষাগুলো তারা ব্যবহার করতো না, যার কারণে কোরআন তাদের কাছে খুব দুর্ভেদ্য লাগবে যে এমন জিনিসের নাম বলছে যেটা আইডিয়াই নেই এবং কোনোদিন তারা শোনেও নাই, ভাষায়ও নাই। এই জন্য আল্লাহ তাদের আশেপাশের গুলা বলে দিচ্ছেন আর বাকিগুলা বলে দিচ্ছে অমন করলে সামারত, মানে আমাদের মতো বাঙালিরা যাতে বুঝতে পারে যে অন্য ফলের মাধ্যমে আল্লাহ আম কাঁঠাল এগুলোর কথা বলছেন। এবার আল্লাহ বলছেন ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন এর ভিতরে আছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য শিক্ষা নিদর্শন, তারা এগুলা দেখি আল্লাহ তাআলার অস্তিত্ব বুঝতে পারে। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নিয়োজিত রাখছি রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কমার সূর্য এবং চন্দ্র। রাত আর দিনের উপকারিতা যদি না থাকতো তখন বুঝতে পারতাম, এটা চলমান প্রক্রিয়া দেখে আমরা বুঝতে পারি না। রাত না থাকলে ঘুম যে একটা শান্তি, দিনে ঘুমায় কিন্তু ওই শান্তিটা হয় না। সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে যখন শুয়ে পড়ি, আবার সকালবেলা যখন উঠি আবার পুরো দমে আবার নতুন করে শক্তি শরীরে চলে আসে। আর যদি একাধারে 3 দিন আমাদের খুব পরিশ্রম করা লাগতো, যদি রাত না হয়তো খালি দিন হইতো। আল্লাহ তো বলছেন সূরা নূরের ভিতরে যে যদি আমি দিনকে কিয়ামত পর্যন্ত একবারে লম্বা করে দিতাম, কে আসিল এটাকে আবার রাত নিয়ে আসবে। আল্লাহ বলছেন আন-নুজুমু মুসাখখারাতুন বিআমরিহি সূর্য চন্দ্র তারকা সবই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন, তার আদেশের। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন আল্লাহ বলছেন যাদের আকল আছে, বোধ সম্পন্ন ব্যক্তি যারা, তাদের এর ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে। ওমা যারা লাকুম ফিল আরদি আর কত জিনিস তোমাদের জন্য জমিনে সৃষ্টি করছি, মুখতালিফান আলওয়ানুহু বিভিন্ন রঙের, বিভিন্ন রং বেরঙের ফুল গাছ, ফল গাছের কথা বলছেন, ফুলের কথাও বলা লাগে এমন সুন্দর। আল্লাহ বলছেন ওমা যারা তোমাদের জন্য সৃষ্টি করছি লাকুম তোমাদের জন্য ফিল আরদি জমিনে মুখতালিফান আলওয়ানুহু কত সুন্দর সুন্দর রং বেরঙের জিনিস। ফুলের বাগান কি সুন্দর লাগে, তাই না? আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছেন, ফুলের কথা কিন্তু কোরআনে আসে না, ফলের কথাই আছে, কিন্তু এমন একটা শব্দ ব্যবহার করছেন সৌন্দর্যটা কিন্তু সব কিছু চলে আসে। মুখতালিফান আলওয়ান সুন্দর সুন্দর রং বেরঙের কত জিনিস তোমাদের জন্য সৃষ্টি করে রাখছে। ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াযাক্কারুন এর ভিতরে উপদেশ গ্রহণ করতে যারা চায় তাদের জন্য শিক্ষা আছে। হুয়াল্লাযী তিনি আল্লাহ সাখখারাল বাহরা সমুদ্রকে তোমাদের নিয়ন্ত্রণ তোমাদের অনুগত করে দিছি। আল্লাহ বলছেন সমুদ্রকেও তোমাদের কাছে নিয়োজিত করে দিছি, লিতাকুলু মিনহু লাহমান তারিয়া যাতে ওর থেকে তোমরা তাজা তাজা মাছ খেতে পারো, তাজা তাজা মাংস খেতে পারো, বড় বড় মাছ। আমরা তো সমুদ্রের কাছে যারা নাই, যারা বড় বড় বোট দিয়ে বিদেশে ধরে, আমরা মাঝে মাঝে দেখি বর্ষি দিয়ে কত বড় বড় কয়েক টন ওজন হয়, টোনা মাছের কয়েক টন ওজন হয় মাংস। আর মাংস আমরা পুঁটি মাছ খাই এই জন্য কাটা অত মাংস বুঝি না, কিন্তু যারা টোনা মাছগুলো ধরে কয়েক টন ওজন। আল্লাহ বলছেন শুধু এইটাই না, তাস্তাখরিজু মিন হিলিয়াতান তালবাসুনহা ওখান থেকে যাদের সংগ্রহ করতে পারো, হিলিয়াতান যেগুলো অলঙ্কারাদি, তালবাসুনহা পরিধানযোগ্য মণিমুক্তা ওখান থেকে সংগ্রহ করতে পারো। আতারাল ফুলকা আতারা তোমরা দেখতে পাও ফুলকা নৌযানগুলো, মাওয়াখিরি ফীহি ওর ভিতর দিয়া বুক ছেড়ে নদীর বুক ছেড়ে চলে যায়, পানি সমান থাকে। নৌকাটা যখন যায় মাঝখান থেকে চিরা চলে যায় না,
লিতাবতাগু মিন ফাদলিহি, এর মাধ্যমে যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারো, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর যাতে শুকরিয়া আদায় করতে পারো। সবই করে কিন্তু শুকরিয়া আদায় করতে চায় না, সবই করে কিন্তু শুকরিয়া আদায় করতে চায় না। আলকা ফিল আরদি রাওয়াসিয়া, আল্লাহ বলছেন আমি জমিনকে কি করছি, আলকা স্থাপন করছি, ফিল আরদি জমিনের উপরে, রাওয়াসিয়া পাহাড়, আন তামিদা বিকুম, যাতে এইটা তোমাদের নিয়ে টলে না যায়, নড়াচড়া না করে। আনহারা, আর বানিয়ে দিছি নদী নালা, নদ নদী। কে বানাইছে? আল্লাহ বানাইছে, বিশাল বিশাল নদী নালা। ওদিকে পাহাড়, ওদিকে আবার নদী, তাই না? নদীগুলা কিভাবে বানাইছে, আবার এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার যে পথগুলা আল্লাহ বলছেন সুবুলান, এবং বিভিন্ন পথের সৃষ্টি করে দিছি, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা না পথ চিনতে পারো। বাঁকে বাঁকে সমুদ্রের পরে দেশে নদী, নদীর পরে খাল, খালের পরে আবার সমুদ্র, যাতে বুঝতে পারে এটার পরে আপনি এটাই যাবো, এটার পরে এটাই যাবো। আল্লাহ বলছেন আমি পথ করে দিছি যাতে তোমরা সঠিক পথ পাও। ওয়া আলামাত, শুধু এটাই করে না, আলামাত এবং চিহ্ন করে দিছি। আপনি যখন কোথাও যাবেন দেখবেন এক গ্রামের সাথে আরেক গ্রামের চিত্র মিলে না। ওই গ্রামে একটা বড় বট গাছ আছে, ওই গ্রামে একটা মঠ আছে, মঠ আছে। আল্লাহ বলছেন আমি বিভিন্ন চিহ্ন সৃষ্টি করে দিছি যাতে বুঝতে পারো যে আমরা কি এখন ঢাকা শহরে আসলাম না বরিশালি রয়ে গেলাম। এক এক প্যাটার্নের আল্লাহ করে দিছে। হ্যাঁ, এখান থেকে মুখস্থ বলে দেওয়া যায় আমাদের বাড়ি ওই যে ওই গাছটার পাশে। উনি যেরকম সেদিন কারো জানি ফোন করে বলতেছে যে ওই সিএমএস এর পকেট গেটে যাবো, ওখানে বিশাল একটা বট গাছ আছে, ওই করা ওর পাশে একটা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য চিহ্ন বানাই দিছি যাতে সঠিক পথ পাও। এর মাধ্যমে আল্লাহ বুঝাইছেন শুধু দুনিয়ার পথে চিহ্ন না, পরকাল রাস্তায়, পরকালীন রাস্তায় যখন তোমরা অগ্রসর হবা ওখানেও পথে পথে চিহ্ন থাকবে। আরেফ বান্দা যারা হয় এখন পিছনে আসে না, সামনে গেলে চিনতে পারে, সবাই খুব সহজে চিনতে পারে। আল্লাহকে চিনি একটা সেজদা দেওয়া, যাই না শুনে সেজদা দেওয়া, আর এমনি সবাই কিছু দেওয়া, এটা কি কোনো দিনে এক নয়। এই জন্য আরেফ বান্দাদের যারা আল্লাহর সাথে যারা একেবারে মোহাব্বত, তাদের সেজদা আমাদের সেজদা কোনো দিনই এক না, তারা দেখে দেখে দেয়। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনভাবে কি নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর না হলে আল্লাহ তোমাকে দেখতেছো, অন্তত এইটুকু বিশ্বাস। আল্লাহ বলছেন অবিন নাজমি হুম ইয়াহতাদুন, শুধু এই চিহ্নই না, আমি তারকাও রেখে দিছি যাতে তোমরা পথ পাও, ধ্রুব তারা। আল্লাহ বলছেন ওরা একবার ফিক্সড করে দিছি যাতে আজীবনের জন্য পথ নির্ণয় করতে পারো। আফামা ইয়াখলুকু কামা লা ইয়াখলুকু, আল্লাহ বলছেন যে সৃষ্টিকর্তা আর যে সৃষ্টি করতে পারে না, এই দুটো কখনোই সমান। আফালা তাযাক্কারুন, এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ এই সৃষ্টির কথা বলে বলছেন যে এই মূর্তিগুলো যেগুলো তোমরা পুজো করো এগুলো তো কিছুই সৃষ্টি করতে পারে না, তাহলে এই দুটো কখনোই সমান না। ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করো, লা তুহসুহা, কখনোই গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, মা তুসিররুন ওয়া মা তু'লিনুন, তোমরা যা গোপন করো এবং প্রকাশ করো সব কিছু আল্লাহ জানেন। ওয়াল্লাযীনা যারা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, যারা রবকে চিনতে পারে না, লা ইয়াখলুকুনা শাইআ, তারা যেগুলারে ডাকে ওগুলা কিছুই সৃষ্টি করতে পারে না। ওহুম ইউখলাকুন, অথচ তাদের কি সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলছেন ওই মূর্তিগুলো তো কিছু বানাইতেই পারে না, বরঞ্চ তারাই ওদের হাতেই সৃষ্টি। ওহুম লাহুম জুনদুন মুহদারুন, আল্লাহ বলছেন ওরাই সবসময় সৈন্যবাহিনী হিসেবে ইবাদতের জন্য দাঁড়াই থাকে। ওগুলারে তারা মনে করে আল্লাহর বিরুদ্ধে সাহায্য করবে, কিন্তু হয় উল্টা, নিজেই অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াই থাকে মূর্তিকে যাতে কেউ না ভাঙতে পারে। যে পুরা ঢাল তলার সরকি নিয়ে দাঁড়াই গেছে, শেখ মুজিবের মূর্তি যেন ভাঙা না যায়, বোঝানোর জন্য বলছে। সব নিয়ে দাঁড়াই গেছে যেভাবে হোক। আরে ওনার যদি এত ক্ষমতাই থাকতো তাহলে তোমার তীর বর্ষা নিয়ে ওনার দাঁড়ানো লাগবে না, তাই না? এটা বোঝানোর জন্য বলছে। তাই আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছে ওহুম লাহুম জুনদুন মুহদারুন, তারা নিজেরাই সদা প্রস্তুত সৈন্য হিসেবে থাকে ওইগুলারে পাহারা দেওয়ার জন্য, আবার তাদের কাছেই আশ্রয় চায়। এটা বরঞ্চ তারাই তো ওগুলারে সাহায্য করতেছে। আল্লাহ এখানেই বলছেন যে বরঞ্চ নিজেরাই ওগুলারে সৃষ্টি করছে। আমওয়াতুন গায়রু আহইয়া, এগুলা তো মৃত্যু, জীবিত না, এদের তো প্রাণও নাই। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, তারা এটাও জানে না কোনোদিন তাদের প্রাণ দেওয়া হবে কিনা, জাগ্রত করা হবে কিনা, এ ব্যাপারেও তাদের ধারণা নাই, কিছুই বুঝে না। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, বরঞ্চ তোমাদের ইলাহ হলেন সেই এক আল্লাহ।
ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, বরঞ্চ যারা পরকালে বিশ্বাস করে না যে ব্যক্তিগুলা কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তরগুলা হলো অস্বীকারী, অহম মুস্তাকবিরুন, এবং তারা অহংকারের কারণেই তারা আল্লাহকে স্বীকার করতেছে না। লা জারাম, আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই, আল্লাহু ইয়ালামু মা ইউসিরুনা মা ইউলিনুন, আল্লাহ জানেন তারা যা গোপন করে প্রকাশ করে সব আল্লাহ জানেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ বলেছেন এরকম অহংকারীকে আল্লাহ কখনোই ভালোবাসেন না। আল্লাহ যাকে ভালো না বাসেন তার কোনো অস্তিত্বই নাই। ওয়াইদা কিলা লাহুম, আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় মাযা আনজালা রাব্বুকুম, আল্লাহ কি নাজিল করছেন কোরআনের ব্যাপারে যখন তাদেরকে বলা হয় ক্বালু আসাতিরুল আউয়ালিন, তখন তারা বলে পূর্ববর্তীদের কিসসা কাহিনী ছাড়া কিছুই নেই। আজ জাতি সামুদ জাতি, আল্লাহ তাআলা তাদের কিসসা বলছেন না, আল্লাহ এর মাধ্যমে জানাইছেন যে তুমি যতই শক্তিশালী হও, যতই বাহাদুরি করো, এক সময় সত্যের কাছে তোমার মাথা নত করতেই হবে। আর জানি না ইসরায়েলের আগুন কি কারণে, হয়তো আল্লাহর সতর্ক বার্তা। আল্লাহ কোরআনে বলছেন না, আমি প্রতি বছর তাদেরকে একবার দুইবার পরীক্ষা করি। আমেরিকায় আগুন লাগলো, ইসরায়েলেও লাগলো, এখন কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে, পালাই ওষুধ ইসরায়েলে। এখন আল্লাহ তাআলা তো আবাবিল পাঠাচ্ছেন না, এখন হয়তো এগুলো তাদের সতর্কবাণী, তোমরা পুড়তেছো বোমা মারিয়া, আমিও পুড়তেছি, যাও চলতে থাকো। বিশাল আগুন। এখন তারা বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইতেছে, তাদের আগুন যাতে নিবাই দেওয়া হয়। ইটালি, গ্রিস, আর ওই হিন্দুরাও আছে, ওই বিধর্মীগুলোও আছে, একবারে বলতে তো সময় লাগে না, তারা রওনা করে দিচ্ছে, সবাই মিললে ওই আগুন নিবাবে। বিশাল আগুন লাগছে, বলছে ইসরায়েলের ইতিহাসে এত বড় আগুন আর লাগে নাই। তারা হতাশ যে আগুন থামানো যাবে না, কত দিকে মানে এত স্পিডে বাতাস এসতেছে যে গাড়ি নিয়ে বের হয়েছে, কিন্তু গাড়ি নিয়ে যাইতে পারেনি। এর মধ্যে গাড়ি আইসা পুড়ে গেছে, কোনো রকম বাইরে 160 কিলোমিটার স্পিড গাড়ি চালাইতে পারে না। বাসার কাছাকাছি আসছে, গাড়ি নিয়ে যাবে, গাড়ি নিয়েও আর যাইতে পারেনি, কোনো গাড়িটা দিয়ে বাইকে পাঠাইছে। এত স্পিড আসতেছে, শয়তানে ফুক দিতেছে। আমেরিকা তো ট্রাম্প তো বলছিল শয়তানি বাতাস, ট্রাম্প বললো না শয়তানি একটা বাতাস আসছিল আমেরিকা। আল্লাহ বলছেন বুঝে কিছু বোঝে, মনে করেন ওরা ওদেরটা সত্য জানে, আপনি মনে করেন সত্য আপনার ধর্ম সম্পর্কে। আপনি যখন হিন্দুদেরকে এরকম ছোট বাচ্চা সবাই করে এরকম জ্বালাই ফ্রাই দেবেন, মারবেন, বিপদ আসলে আপনি বুঝবেন না। সব ধর্মগ্রন্থেই আছে যে নিরাপদ বাচ্চা, মহিলা যারা মসজিদে থাকে ইবাদত করে, এদের কিন্তু মারার নিয়ম নেই। যুদ্ধেও যদি কেউ আত্মসমর্পণ করে, তাকে আপনি নির্যাতনও করতে পারবেন না, তাকে ভালো ভালো খাবার দিতে হবে। এটা সব ধর্মগ্রন্থই আছে, ওদের কাছেও আছে। ওরাও কিন্তু বুঝে যে এই কাজটা করি, এই জন্যই আমাদের এটা হচ্ছে। আপনি বোঝেন না, আমি বুঝি না, এটা অন্যায় করলে কাউরে একটা বকা দিয়ে আসলেও যদি অন্যায়ভাবে দিয়ে আসি, তাও তো মনের মধ্যে সবসময় অনুশোচনা হয় যে আমি কাজটা কিন্তু ঠিক করলাম না। তখন আগের বছর দিলেও মনে হয়। আর এখানে যে বাচ্চাগুলোর মারতেছে, ইসরায়েলি সৈন্যরাই তো বিভিন্ন দেশে ফাঁস করে দিচ্ছে না, যে হ্যাঁ চাকরি ছেড়ে দিচ্ছে, এবং তারা কিন্তু এখন সৈন্য পাচ্ছে না। লাস্টে বলছে কি ইসরায়েলের মন্ত্রিসভা, যদি যারা সৈন্যবাহিনীতে যোগ দিতে চাবে না, তাহলে তাদের এই দেশের পরের টাকা 1 টাকাও তাদের ভোগ করতে দেওয়া হবে না। এই জন্য তারা চলেও যাচ্ছে ওই দেশ থেকে। 1000 পাইলট তো একসাথেই তারা বিদ্রোহ করলো, তাদের চাকরিচ্যুত করছে যে আমরা এইভাবে হামলা করবো না। মানে হাজার হাজার সৈন্য তারা এই অন্যায়টা কে করতে চায়, তাই না? আমাদের দেশেও দেখা যায় আন্দোলনের সময় সৈনিকরা কিন্তু নিচ থেকেই গুলি করে নেয়, প্রথমেই অনেকেই করে নেয়। 2-1 যাদের স্বার্থ আছে তারা করছে, এছাড়া কিন্তু করে নেয়। আপনাকে দিলেও করবেন না, অন্য একটা মানুষকে মেরে ফেলবেন, আর ওরা তো মারতেছে একবারে অসহায়। একটা হলো আপনার একটা ঘুষি মারছে, আপনি রাগে 2টা মারছেন, সেটা ভিন্ন জিনিস। আর ওটা কিলো মারতে পারে না, ও পালাইতেছে, ও খাইতে পারতেছে না, বুঝতে পারতেছে না, তাই না? তাকে যদি আপনি অন্যায়ভাবে মারেন, এটা সাধারণ যারা আছে তাদেরও বিবেক লাগে। আর কোনো নবী যারা অনুসারী তাদের মধ্যে তো এরকম ঘটনা ঘটেই নেই। যেখানে মক্কা বিজয়ের পরে হ্যাঁ আল্লাহ রাসূল সবাইকে মাফ করেছে, সেখানে হুদায়বিয়ার সন্ধিতে সমস্ত হুদায়বিয়ারই শুনি তখন আব্বা লাইফ সাপোর্টে ছিল। তখন আমি তো গাড়ি যেতে দিই না, সমস্ত জায়গার কর্নেল ব্রিগেডিয়াররা ডিউটি করছিল, তো বলে যে যাওয়া যাবে না। আর্টিলারি শুনে বলছে যে তাজা তাজা এমন শুরু করে লোড করছে, মানে এখন অর্ডার দিলে কিন্তু আমাদের হাত কাঁপতেছে, কার গুলি করবো। মানে তার ভিতরে ওই যে বললাম না অনুতপ্ত, একটা হচ্ছে ঘুষি মারছেন, আরেকটা ঘুষি দিচ্ছে,
না আমি কারে মারবো, সমপক্ষ মানে আমার হাত কাঁপতেছে, আমি কারে মারবো। সমকক্ষ বা কাছাকাছি হলেও হয়। মনে করেন আমরা এখানে 10 জন আছি, একজনকে মেরে ফেলছি, তখন কিন্তু আমরা 100 জনকে মেরে ফেলতে পারবো। আর ওরা আরো পালাইতেছে, খাইতে পারতেছে না, বসতে পারতেছে না, বাচ্চা কাছে নিয়ে এখানে দৌড়াইতেছে, ওখানে দৌড়াইতেছে, তখন তাদেরকে মারা এত সহজ না। আর মানুষ মেরে আপনি ভালো থাকবেন এই সুযোগ নাই, এই সুযোগ নাই। কারণ মানুষ হলো সৃষ্টির সেরা, আল্লাহ সবকে বানাইছে। তাদের ছোট ছোট বাচ্চাগুলোর যেমন মারে, বাচ্চাগুলোর যেমন মারে, তার দেশে কিছু কিছু মানুষ এরকম ডিক্লেয়ার দিচ্ছে যে ওরা জেনে হয় আমার মারো, ওই আর কি। হ্যাঁ নেতা নিয়ে। নেতা নিয়ে ও আবার এই ভারতের সাথে লিড করতেছে। কারণ এইভাবে মানুষকে মারলে এর শাস্তি তো ওরা নিশ্চিত পাবে, দুনিয়াতে মাপ নাই। কারণ ভারতে ধরা দরকার ছিল। আল্লাহ তাআলার প্রিয় হলো মানুষ, সেই মানুষকে আপনি এইভাবে মারবে বলে ওখানে তেরান এর আগে করছে, ওখানে তেরান, ওই তেরান আনতে যায় ওখানে মারে, আবার বলে ওই রাস্তা দিয়ে তোমরা যাও, এদিক সব রাস্তা আটকানো, ওখানে যায় তারা গুলি করে। বিধর্মীরা পর্যন্ত লাস্টে বলতে বাধ্য হয়েছে যে এই যে মানবাধিকার কর্মীরা, যে এরা মনে হচ্ছে যে লাইভ স্ট্রিমিং করতেছে, মানে লাইভ দেখাচ্ছে ফিলিস্তিনি লোকগুলোরে কীভাবে মারতে হয়। এরা যা করতেছে, 4 তলা বিল্ডিং ফিলিস্তিনিদের, সেটা চতুর্দিকে ডেটোনেটর বসাইয়া ছেলেকে জানায় হ্যাপি বার্থডে দিচ্ছে, সব উড়ে গেছে। ছেলেকে দেখায় একটা বোমা মারে নিচ থেকে মানুষ আকাশে উঠলো, এগুলো সব বিচার হবে। 60 লক্ষ ইহুদিদের মারছিল না ইসরায়েল, ফেরাউনের উপরে কোন কিছু ছিল? হিটলার মারছে না 1000 ইহুদি। এখন মানুষ ওদের প্রতি বিরক্ত, ওদের প্রতি এত দরদ কে পশ্চিমাদের জানেন? ওই যে বিশ্বযুদ্ধের আগে হিটলার যে মারছে, হিটলার তো ছিল এদের উল্টো পক্ষ, 60 লক্ষের মতো ইহুদি মারছে, এই ফিলিস্তিনিদের যেরকম মারছে এই সেম পজিশনে মারছে, যার কারণে ওদের প্রতি একটা দরদ ছিল। ওদের একটা রাষ্ট্রও করে দিচ্ছে সবাই মিলে, যে না এদের একটা রাষ্ট্র থাকবে, এরা ভাসমান আছে। এখন জরিপে আসছে যে আমেরিকার যে নতুন যে যুবক দল আসতে যাচ্ছে, এরা কিন্তু এখন ইসরায়েলকে ঘৃণা করতেছে। এমনকি আমেরিকায় যে ইহুদি আছে তারাও ইসরায়েলকে ঘৃণা করতেছে, যে আমাদের ধর্মের তারা প্রতিনিধিত্ব করে না, তারা যেটা করতেছে এটা ইহুদি ধর্মের প্রতিনিধিত্ব করে না। এখন আমার মানুষের অন্তরে ঘৃণা জমাচ্ছে, ওরা একবারে কুচকে না হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে পাথরের আড়ালে লুকাবে, পাথরও বলে দেবে যে আমার পিছনে ইহুদি আছে, মানে কি ওদের নির্যাতনের কারণে প্রকৃতি পর্যন্ত ওদের বিরুদ্ধে চলে যাবে, ঘৃণা করবে, ঘৃণিত কাজ করবে। করতেছে না পাথর কথা মানে প্রকৃতি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। ওরা যে কত ঘৃণিত কাজ করতেছে, সবকিছু রক্ষণাবেক্ষণে কিন্তু ফেরেশতা আছে, সবাই অ্যাটাক করা শুরু করবে। এরকম আগুন যেরকম শুরু হয়েছে এরকম ওই কয়েকদিন আগে ছিল না, এমন জায়গায় নামছে তারা গোসল করতে, হাঙর পর্যন্ত এসে তাদেরকে কামড়তেছে, যেটা জীবনেও ঘটে নাই। তারপরে বন বিড়াল পর্যন্ত আক্রমণ করছে, বলছে যে ওই লোক কখনো আক্রমণ করে, ওই বিড়াল পর্যন্ত এই সৈনিকের উপরে পড়ছে। বিড়াল নাকি ধরে নিয়ে গেছে ওরা? সেটা যা করে করুক, বলছে যে প্রকৃতি হ্যাঁ অবশ্যই তাদের যে বিরোধী করবে। পাথর কথা বলবে যে এখানে ইহুদি হত্যা করবে। কিছুদিন আগে ফিলিস্তিনের উপরে ওদের পতাকা টানানো ছিল, একটা কাক আইসে পুরা ঠোঁট দিয়ে ওই খোঁড়াই ওই পতাকা খুলছে। ওরা বলছে যে ইহুদি বিদ্বেষী কাক। বিষয় হলো যে এই হাদিসগুলা যে পাথর কথা বলবে মানে কি, মানে এত নির্যাতন করবে এরা ওই ফিরাউনের মতো, যে সব কিছু এদের প্রতি বিরক্ত হবে। এটা একটা আল্লাহ নিদর্শন, এই যে ছোট ছোট আল্লাহ রক্ষা করার মালিক। আল্লাহ বলছেন যে তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ কি নাজিল করছেন, তারা বলে এটা কিসসা কাহিনী ছাড়া কিছুই না। আল্লাহ বলছেন লিয়াহমিলু, এর মাধ্যমে তারা বহন করবে আওজারহুম, পাপের বোঝা, কালিমা পরিপূর্ণভাবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তাদের কৃতকর্মে যে পাপের বোঝার সম্পূর্ণটাই তারা পিঠে বহন করবে। অবিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগায়রি ইলম, আর না জানি না তারা যে মানুষকে পথভ্রষ্ট করছে তাদের পাপের বোঝাও তারা বহন করবে, তাদের পাপের বোঝাও বহন করবে। আলা সাআ মা ইয়াজিরুন, আলা সাআ মা ইয়াজিরুন, আল্লাহ বলেন তারা যে বোঝারা বহন করবে না কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। কদ মাকারাল্লাযিনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন পূর্বে যারা ছিল তারা এরকম রাসূলদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। ফাদাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদি, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে আঘাত করলেন বুনিয়ানাহুম, ভিত্তিমূলের উপর। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে তারা এমন ষড়যন্ত্র করছিল, যেমন একটা বাসার কথা, একটা বিল্ডিং এর কথা, আল্লাহ বলছেন আমি ভিত্তিমূলে আঘাত করলাম। ফাখরা আলাইহিমুশ শাকফু, যার কারণে ছাদ সহ ধসে পড়বে, মিন ফাওকিহিম, উপর থেকে।
তাহলে আর কিছুর অস্তিত্ব থাকবে? এই বিল্ডিংটা যে আসছে গোড়া সহ যদি গোড়ার থাকতে যদি সরাই দেওয়া হয়, সব করে গেল না? আল্লাহ বলছেন তারা নবী রাসূল মুমিনদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করতেছিল আমি গোড়ায় আঘাত করলাম, ভিত্তিমূলে ষড়যন্ত্রের আঘাত করলাম। আতাহুমুল আযাব, আর এমন জায়গা থেকে শাস্তি আসলো মিন হাইসু লা ইয়াশউরুন, যেটা কল্পনাও তারা কোনোদিন করে নাই। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখজিহিম, এবং কিয়ামতের ময়দানেও তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই অবস্থায় তারা উঠবে, পাপের বোঝা নিয়ে যখন ঘাড়ে নিয়ে উঠবে, আল্লাহ বলছেন ওখানেও তাদের অপমানজনক অবস্থা হবে। এখন দুনিয়ায় পাপ করলে কেউ দেখে না, তাই না? ট্রাম্প বলেন, নেতানিয়াহু বলেন, এদের পাপ তো আর পিছে নাই, কিন্তু কিয়ামতের মাঠে তো এই বোঝাটা নিয়ে উঠবে, তখন তারা বড় বড় কথা কিভাবে বলবে? আল্লাহ বলছেন সুম্মা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে ইউখজিহিম, তারা অপদস্থ হবে। ওয়ায়াকুল, আর তাদেরকে বলা হবে আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তুশাক্কুনা ফীহিম, দুনিয়ায় তোমরা যেগুলা দেবদেবী মানছিলা, আল্লাহর সাথে শিরক করছিলা, সেইগুলো এখন কোথায়? সেগুলা কোথায়? তোমাদের এই অবস্থা কেন? তোমাদের সেই দেবতাগুলা কোথায়? ওয়ালাল্লাযীনা উতুল ইলমা, আল্লাহ বলছেন যারা জ্ঞানবান লোক ছিল দুনিয়ায়, মুমিন ব্যক্তি, তারা বলবেন ইন্নাল খিজিয়া, আজকে সমস্ত অপমান লাঞ্ছনা, ওয়াসু আলাল কাফিরিন, পুরোটা কাফেরদের জন্য। তাহলে আল্লাহ দুনিয়ায় যারা ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহর লোক হবে, তারা কোন আসনে থাকবে? তারা তাদেরকে বলবে, তারা এই অপমান অপদস্থ অবস্থায় তাদেরকে যখন আরো অপমানের জন্য বলা হবে যে তোমাদের সেইগুলা কই, তখন এই যে লোকগুলা থাকবে আল্লাহ, তারা বলবে যে ইন্নাল খিজিয়াল ইয়াউমা, আজকে যত অপমান, ওয়াসুআ, খারাপ পরিণতি, আলাল কাফির, এই সমস্ত কাফিরদের। তাহলে এই লোকগুলা কতটা নিরাপদ যারা তখন এই সাক্ষীগুলো দিবে? আল্লাহ বলছেন যারা উলুল ইলম, উতুল ইলম, যারা আল্লাহর জ্ঞান যারা পাইছে এবং এই যে আমল করে গেছে দুনিয়ার জীবনে, যারা কষ্ট পরিশ্রম করে আল্লাহর পথের উপর ছিল, সেদিন তারা তাহলে কোন আসনে থাকবে? তারা অপরাধীর আসনে থাকবে না, তারা ওখানে সাক্ষীর আসনে থাকবে। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সমস্ত জাতির উপরে সাক্ষী বানাবো, আর রসুল হবে তোমাদের সাক্ষী। এটার কথাই আল্লাহ এখানে বলছেন যে ওইখানে যে এরা বলবে যে আল্লাহ, তখন তাদেরকে বলবে যে যত অপমান লাঞ্ছনা সব এদের উপরে, মানে তাহলে তারা নিরাপদ, তাই না? এই জন্য তো বলতে পারবে, নাহলে ওখানে কথা বলতে পারবে? আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, যাদেরকে জান কবজ করেন ফেরেশতারা, যালিমি আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করছে, খারাপ লোক, তাদের যখন ফেরেশতারা জান কবজ করে, ফালকাউস সালামা, তখন তারা নিজেদেরকে কি করে? সিলিন্ডার করে, আত্মসমর্পণ করে দোষ। তখন তারা বলে মা কুন্না না'মালু মিন সু, আমরা কোনো অন্যায় কাজ করি নাই। আল্লাহ বলছেন না, তাদেরকে যখন হত্যা করা হয়, ফেরেশতারা জীবন নিয়ে নেয়, তাদের পাছা এবং ফেইজে মারতে থাকে, তাই না? আল্লাহ বলছেন তখন তারা মানে একেবারে অপরাধীর মতো বলবে আমরা আসলে কোনো ভুল করি নাই। বালা, বরং আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলছেন তারা যতই বলুক আমি তো তাদের সব জানি, তারা যা করতেছিল সব আমি জানি। ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, আল্লাহ বলবেন ফাদখুলু, প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়া, খালিদিনা ফিহা, ওখানে চিরস্থায়ী থাকো। আল্লাহ বলছেন লাহা সাবওয়াতুন আবওয়াব, জাহান্নামের কয়টা দরজা আছে? 7টা দরজা। আল্লাহ বলছেন এখানে ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, শ্রেণী অনুযায়ী জাহান্নামে চলে যাও, খালিদিনা ফিহা, ওখানে যে চিরস্থায়ী হও। তবে ইসামাতুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছেন অহংকারী লোকদের স্থান যেটা যেখানে থাকবে কতইটা নির্দিষ্ট। ওয়াকিলা লিল্লাযিনা তাকাও, ওয়াকিলা, যখন বলা হয় লিল্লাযিনা তাকাও, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, মুত্তাকি লোক, মাযা আনজালা রাব্বুকুম, আল্লাহ কি নাযিল করছেন? ক্বালু খায়রা, তারা বলে উত্তম জিনিস, আল্লাহ আমাদের জন্য হেদায়েতের বাণী নাযিল করছেন, আমরা কোন দিকে যাব, কি করব, কিছুই তো জানতাম না। আল্লাহ পুরো আমাদের জীবন ব্যবস্থা দান করছেন উত্তম উত্তম ভাবে। এই আমাদের ইসলামের মধ্যে এমন রিজিক আল্লাহ করেন নাই যেটা দেখতেও বিশ্রী লাগে। আমাদের আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করছি, তাদের পবিত্র জিনিস খাইতে দিচ্ছি। তাই না? দেখেন আমাদের খাবারের মধ্যে যেগুলো রুচিহীন সেগুলো আমাদের খাদ্য তালিকায় নাই, অথচ কত প্রাণী আছে শুধু 20টা খাইয়াই বাসে, পচা খাইয়াই বাসে, তাই না? কুকুর বলেন, বিড়াল বলেন, পচা গন্ধ আসতেছে,
ওর ভিতরে আবার এক পথ কীট জন্ম নেয়, তারাও তো জীবন, তারাও ওগুলো খায় বলছে। কিন্তু আল্লাহ বলছেন আমি বনি আদমকে সম্মানিত করছি, তাদেরকে আমি রিজিকের ব্যবস্থা করছি, তাদেরকে চলাচলের জন্য বাহনের ব্যবস্থা করছি। আর কোনো প্রাণী বাহনের উপর চলাচল করে না, তাই না? কোনো অবলম্বনও তারা গ্রহণ করতে পারে না। আমরা খাবারের জন্য কত আইটেম দিয়ে রান্না করে খাই, তাই না? তারপরে বিভিন্ন জিনিস উপকরণ হিসেবে ব্যবহার করি, অথচ কত প্রাণী আছে আমাদের সাথেও বুদ্ধিমান বলে, যারা ডলফিন বলে, যেই বলে, তারা কীরকম কোনো কিছু পারছে, একটা হাসপাতাল বানাইতে পারছে, যে ওই এক জায়গায় আঘাত পায়, হয় ভালো হয়, নাহলে ওখানেই ছিলে এক সময় মারা যায়, তাই না? কোনো হাসপাতাল তৈরি করতে পারে নাই। একটা পিঁপড়া এখান থেকে আপনার গায়ের উপরে উঠছে, কোথায় নিয়ে গেছেন আত্মস্বজন জানতে পারে না। আল্লাহ আপনাকে যোগাযোগের ব্যবস্থাটাও করে দিচ্ছেন, কোথায় আছেন বলে দিতে পারেন, খোঁজ খবর নিতে পারেন। ওরাও তো একটা শ্রেণী, পিঁপড়াটা উঠতে চলে গেছে কোন এলাকায়, আর খোঁজ নাই। একমাত্র মানুষকে আল্লাহ সম্মানিত করছেন। আল্লাহ বলছেন যে এই জন্য যারা আল্লাহ লোক, তারা বলে আল্লাহ উত্তম জিনিস নাযিল করছে, লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে যারা সৎকর্ম করবে তারা দুনিয়ায়ও ভালো ভালো প্রতিদান পাবে, ওয়ালা দারুল আখিরাতি খায়র, আর পরকালে তাদের বাসস্থান কতই না উত্তম হবে, আরো উত্তম হবে। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, আল্লাহ বলছেন নি'মা, কতই না উত্তম, দারুল মুত্তাকিন, দারুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যে বাসস্থান দেওয়া হবে, যে দরজা দিয়ে তারা ঢুকবে, সেটা কতই না উত্তম। জান্নাত, এমন জান্নাত, আর মানে চিরস্থায়ী জান্নাতে থাকবে, ইয়াদখুলুনাহা, ওখানে তারা প্রবেশ করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহর প্রবাহিত, লাহুম ফিহা মা ইয়াশাউন, সবচেয়ে বড় অফার হলো এটা, লাহুম ফিহা, ওখানে আছে তাদের জন্য মা ইয়াশাউন, তারা যা চাইবে সব, মনে যা চাবে তাই তাদের জন্য দেওয়া হবে। লাহুম ফিহা মা ইয়াশাউন, ওখানে মনে যা চাইবে তাই হবে। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের এইভাবেই পুরস্কৃত করে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতুত তাইয়্যিবিন, আল্লাযীনা, যাদেরকে তাতাওয়াফাহুম, জান কবজ করেন মালায়েকা ফেরেশতারা, তাইয়্যিবিন, পবিত্র অবস্থায়, পবিত্র আত্মাদের যখন নিয়ে যায়, ইয়াকুলুন, তাদেরকে তারা বলে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, কি সুন্দর কাজ করে আসছো, জান্নাতে প্রবেশ করো। কত সুন্দর, আহলান সাহলান দিয়ে নিয়ে যাবে। আল্লাহ বলছেন যারা পবিত্র আত্মা, পবিত্র অবস্থায় যাদের ফেরেশতারা জান কবজ করে, ফেরেশতারা ওখানেই দুনিয়ায় বলে যায়, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, কোনো চিন্তা নাই। এমনকি বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি মৃত্যুর আগে তাকে দেখানো হয় যে কোথায় যেয়ে থাকবে। জাহান্নামকেও দেখাবে যে এইটা দেখো কত নিকৃষ্ট জায়গা, তুমি যদি খারাপ হয়ে যায় এখানে থাকতা, আর তোমার কৃতকর্মের জন্য এই যে জান্নাত। এই চিত্রটা দেখার পরে একটা হাসি খুশি ভাব নিয়া মূল ব্যক্তি পৃথিবী থেকে চলে যায়। আল্লাহ বলছেন তাকে বলবে ফেরেশতারা তোমাদের উপর শান্তি, মানে আহলান সাহলান জানাই তাকে নিয়ে যাবে, এবং বলবে যাও কত সুন্দর কাজ করছো দুনিয়ায়, জান্নাতে প্রবেশ করো। হাল ইয়ানজুরুন, আল্লাহ বলছেন তারা কি অপেক্ষায় আছে, ইল্লা ইয়াতিয়াহুমুল মালায়েকা, ফেরেশতা চলে আসবে তাদের সামনে। তারা যে এখনো ঈমান আনতেছে না, এত কিছু জানার পরেও তারা কি এই অপেক্ষায় আছে যে আমার ফেরেশতা তাদের সামনে সরাসরি আসবে। আও ইয়াতি আমরু রাব্বিক, বা তোমার রবের আদেশ চলে আসবে, কিয়ামত চলে আসবে, বা মৃত্যু ফেরেশতার সামনে আসবে। এই অপেক্ষা এখনো করে আছে। কেন তারা ঈমান আনে না? আজকে যদি না পারে কালকে তো পারবে না। কারণ আপনার বর্তমানই হইল আসল সময়, ভবিষ্যৎ বলতে কোনো সময় নাই, এখন স্টপ হয়ে যেতে পারে। কাযালিকা, আল্লাহ বলেন এইভাবে ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের কাফেররাও এরকম উদ্যতপূর্ণ, এরকম বারম্বারপূর্ণ তাদের অবস্থা ছিল। ওয়া মা যালামুহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি জুলুম করে নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরঞ্চ তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছে, সত্যকে মানে নাই। আল্লাহ তো বলছেন আমি তো রিজিক চাই না, শুধু আল্লাহকে স্বীকৃতি দিবা, আমি সব কিছু দিছি, বিনিময়ে দুনিয়ায়ও তুমি উত্তমভাবে থাকবা, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি পাবা, পরকালে আরো উত্তম জিনিস পাবা। তোমরা নিজেরা শুধু অস্বীকার করে নিজের প্রতি অস্বীকার কেন করে? আল্লাহকে যদি স্বীকার করে তাহলে সব কিছু মেনে নিতে হবে, আল্লাহর আইন অনুযায়ী চলা, নিজের মতো করে আর চলতে পারবে না। কিন্তু মানুষ তো
সামনে যা দেখে তাই চলে, ভবিষ্যৎ সম্পর্কে বুঝে না, তাই না? দেখেন এ পর্যন্ত যারাই ভবিষ্যৎ সম্পর্কে জানতে হয় তো কোরআন স্টাডি করতে দেখবেন যে যারা ধর্ষণকারী আছে, যারা জেনাখোর আছে, এরাও কিন্তু একসময় স্টপ হওয়া লাগে। অবশ্যই আল্লাহ নির্দেশন করে দিচ্ছে, হয় তার বড় রোগ হয়ে ধ্বংস হয়ে যাবে, আর নাহলে জেলে যাই বুঝবে, ভবিষ্যতে সেই মেয়েদের সংস্পর্শে আসতেই পারবে না। নির্দেশিত সব কিছু, যে ডাকাতি করে চুরি করে ও কিন্তু একসময় স্টপ হয়ে যাবে, যে বেশি খায় সেও একসময় স্টপ হয়ে যাবে। সেলটা করতে হবে। সেটা করতে হবে, কোনো উপায় নেই। তাহলে এই জন্য বলছেন আল্লাহ যে বরঞ্চ তারাই নিজেরাই নিজেদেরকে জুলুম করছে, নিজেদের উপর নিজেরাই। তাদের জন্য আল্লাহ ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করে অন্তরে সিল মেরে দিয়েছিলাম কোনটা খারাপ কাজ আর কোনটা ভালো কাজ, কিন্তু তারা এটা বুঝেও অন্তরের ধিক্কার মারছে, তারপরে ওইটা করছে। ফাসাবাহুম সাইয়্যাতু মা আমিলু, ফাসাবাহুম ঘিরে ফেলছে সাইয়্যাতু মা আমিলু, তারা যে খারাপ কাজ করতেছিল এইটাই তাদেরকে লাস্টে ঘিরে ধরছে। হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর যেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো এই ঠাট্টা বিদ্রুপের এইগুলাই তাদেরকে খারাপ পরিণতির কারণ হচ্ছে। আমরা বাংলাদেশেও দেখছি যে রাজাকার জঙ্গি বলে বলে আজীবন ঠাট্টা উপহাস করছে, সেই রাজাকারের বাচ্চা বলেই মত হয়ে গেল। এবং অল বাংলাদেশি মানুষই বলছে যে আমরা রাজাকার রাজাকার রাজাকার। যে ভার্সিটি এলাকায় রাজাকার বললে তাদের কত কি করলো শাহবাগ এলাকায়, আর সেই ভার্সিটিতেই স্লোগান উঠলো তুমি কি আমি কে রাজাকার রাজাকার। ওই যে আল্লাহ বলছেন এখানে যে তারা যেগুলো নিয়ে হাসি ঠাট্টা করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, লাস্টে ওইটাই তাদের পরিণতির অকল আল্লাযীন আশরাকু, আল্লাহ বলছেন যারা শিরক করে তারা বলে লাউ শা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন মা আবাদনা মিন দুনি মিন শাই, আমরা তো আল্লাহর বাদ দিয়ে অন্য করে ইবাদত করতাম না, নাহনু আমরাও না, ওয়ালা আবুনা আমাদের বাপ দাদারাও না, ওয়ালা হারামনা মিন দুনি মিন শাই, আর আমরা কোনো কিছু হারামও করতাম। আল্লাহ যদি আমাদের চাইতেন তো এগুলো করতাম, আল্লাহর হুকুম ছাড়া করি। গাছের পাতাও নড়ে না, আল্লাহর হুকুম করছি, আমি তো করছি, বাপ দাদারাও করছে, আল্লাহ যদি চাইতেন করতেন। আল্লাহ বলছেন বরঞ্চ কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের লোকগুলাও এরকম করছে। আল্লাহ বলছেন শাস্তি দেখার আগ পর্যন্ত তারা এরকমই করে গেছে। মুত্তাকিদের অবস্থা তো এরকম হয় না, তারা শঙ্কিত থাকে সবসময়, ভুল করে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর এরা হলো দুষ্ট লোক, এরাও বোঝে যে আমি এগুলো করতেছি, ভালো মন্দ সব সময় জন্মগতভাবেই মানুষ জানে, জন্মগতভাবেই। তারপরে আল্লাহ প্রচারের ব্যবস্থা তো করেই দিচ্ছেন, যাতে তার কানের মধ্যে পৌঁছে যে এইটা করা যাবে না, এটা করা যাবে না। ফাহাল আলা রসুলি ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহ বলছেন যে আমার রসুলের শুধু পৌঁছে দেওয়া ছাড়া কোনো দায়িত্ব নাই, ওরা যা বলে ওটা আমি দেখব, আমি হিসাব দেবো, আমার রসুলের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, হে নবী সমস্ত জাতির কাছে আমি এই বাক্য নিয়ে রসুলদেরকে পাঠাইছি যে আনি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবা, ওয়াজতানিবুত তাগুত, আর তগুতকে অস্বীকার করবা। তগুত বলতে যত খারাপ সাইড আছে সবগুলোকে শয়তানের পথকে তগুত বলা হয়। আল্লাহ বলছেন রসুলদেরকে পাঠাইছিলাম এই দাওয়াত দিয়ে, তারা এই দাওয়াত দিবে যে আল্লাহর ইবাদত করো, তগুতকে বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, অতঃপর তাদের মধ্যে কাউকে আল্লাহ হিদায়াত দিলেন। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালাল, আর তাদের উপরে যারা সত্যকে প্রত্যাখ্যান করছে তাদের উপরে আল্লাহ গোমরাহি নির্ধারণ করে দিয়েছেন। ফাসিরু ফিল আরদি, সুতরাং তোমরা জমিনে ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন, এরপর দেখো যে আল্লাহ মিথ্যাবাদীদের অহংকারীদের পরিণতি কি হয়েছিলেন। ইন তাহরিস আলা হুদাহুম, আল্লাহ বলছেন ইন তাহরিস, আপনি যতই আকাঙ্ক্ষা করেন না করেন হুদাহুম, তাদের হিদায়াতের ব্যাপারে, আপনি যতই আগ্রহী হন তাদের হিদায়াতের ব্যাপারে, ফাইন্নাল্লাহ লা ইয়াহদি মান ইউদিল্লু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ কখনোই হিদায়াত দান করেন না। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। আকসামু বিল্লাহ, তারা আল্লাহর নামে শপথ করে, জাহাদা আইমানিহিম, দৃঢ় শপথ, যে লা ইয়াবআতুল্লাহু মান ইয়ামুত, যারা মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে কখনোই জীবিত করবেন না। ওই এক পার্টি নাস্তিকরা জোর করে গেলে কিয়ামত হবে না। আমি একটা বিশেষজ্ঞের কাছ থেকে একটা কথা শুনছি, এত ভালো লাগছে, বলছে নাস্তিকের সাথে যখন আপনি কথা বলবেন, সমস্ত নাস্তিক একটা ক্ষেত্রে দুর্বল, এটা যদি বলতে পারেন তাহলেই বলবেন যে তুমি যদি বলো যে এই জীবনই তোমার শেষ হয়ে যাবে, তাহলে তুমি এই পৃথিবী চলবে কি, আপনি ভালো হবে কীভাবে? মানুষ যে ভালো হবে, তুমি ভালো হবা কী জন্য? তোমার যদি ভালো হয়ে কোনো লাভই না হয়, মরার মানে তুমি শেষ হয়ে যায়, তাহলে তোমার এই ভালো হওয়ার কী দরকার? তুমি সারাদিন ভালো হইয়া কৃষিকাজ করলা, ভ্যান চালাইলা, তাই না?
এই যারা রাজের কাজ করে কত কঠিন রডের কাজ, এই জীবনে যদি আমার শেষ হয়ে যায়, এরা যদি কোনো প্রাপ্যতা না থাকে তাহলে ভালো হইলাম। তাহলে চুরি ডাকাতি করে শুয়ে শুয়ে আরেকজনের সম্পদ, তাই না, অন্যায়ভাবে খাওয়া, এটা তো ভালো। যদি পরকাল না থাকে তাহলে তো কিছুই থাকে না। বলছে এইটা বললে আর সে বলতে পারবে না কিছু, যে তাহলে তোমার যদি পরকাল বলতে কিছু না থাকে তাহলে একটা মানুষ ভালো পথে কেন আসবে? আপনার জীবনে যদি পরবর্তী কিছু পাওয়ারই না থাকে তাহলে আপনি কি জন্য স্ত্রী খাওয়াবেন, সন্তানকে খাওয়াবেন, কি জন্য আপনি সিনিয়রের সাথে ভালো ব্যবহার করবেন, মুরব্বীদের সম্মান করবেন, কি জন্য? অত লাথি মেরে সরাই দেওয়ার কথা। যতদিন আসি লাথি মেরে মুরব্বী টুব্বি সব সরাই দিয়ে আমি আমারটা খাবো, তাই না? পরকাল না থাকলে তো কিছুই থাকে না, কিছু থাকবে পৃথিবীর মধ্যে কিছু থাকবে। আল্লাহ বলছেন যে তারা কসম খায় বলে যে মৃত্যুর পরে আল্লাহ কখনোই তাদের উঠাবেন না। বালা, আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ উঠাবেন। ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ অবশ্যই সত্য কথা দিয়েছেন। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষের অধিকাংশ এটা বুঝতে পারে না। লিয়ুবাইয়িনা লাহুম, আল্লাহ যাতে স্পষ্ট করে দিতে পারেন, আল্লাযী ইখতালিফুনা ফী, যারা এই পরকালের ব্যাপারে মতভেদ করতো দুনিয়া থাকতে, তাদেরকে আল্লাহ একবারে স্পষ্ট দেখাই দেওয়ার জন্য আল্লাহ বলবেন না কিয়ামতের মাঠে কাফেরদের যে এখন কি এগুলা স্বপ্ন দেখতেছো না বাস্তব? তখন তারা বলবে বালা ওয়া রাব্বিনা, হে রব, এরা সত্য জিনিস দেখতেছে। আল্লাহ জাহান্নামের সামনে দাঁড় করবেন, এরপর বলবেন এখন কি তোমরা স্বপ্ন দেখতেছো না বাস্তব? আল্লাহ বলছেন অবশ্যই আমি কিয়ামত কায়েম করব, লিয়ুবাইয়িনা লাহুম, যাতে স্পষ্টভাবে তাদেরকে দেখাই দিতে পারি, আল্লাযী ইখতালিফুনা ফী, যারা এই ব্যাপারে মতভেদ করত, ওয়ালিয়ালামাল্লাযীনা কাফারু, আর কাফেরদের যেন জানাই দিতে পারি, আন্নাম কানু কাযিবিন, যে তারা যেটা বলতো দুনিয়া এটা সব তারা মিথ্যুক ছিল, এইটা ওখানে তাদের প্রমাণ করে দিতে পারি। ইন্নামা কাউলুনা লিশাইইন, আল্লাহ বলছেন যে আমি যখন কোনো কিছু বলতে চাই, করতে চাই, শুধু এটা বলি ইদা আরাদনাহু, ইন্নামা কাউলুনা, আমার কথা হলো এইটা, লিশাইইন কোনো ব্যাপারে, ইদা আরাদনাহু, যখন আমি ইচ্ছা করি হওয়ার জন্য, আন নাকুলা লাহু কুন ফায়াকুন, বলি হও আর হয়ে যায়, শুধু একটা কথা। ওয়াল্লাযীনা হাজারু ফী সাবিলিল্লাহ, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করে ফিল্লাহি, আল্লাহর পথে, মিন বাদি মা যুলিমু, অত্যাচারিত হওয়ার পরেও, লানুবাইয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনে আমি তাদেরকে সুন্দর একটা জিন্দেগি দান করবো। ওয়াল আজরুল আখিরা, পরকালের যে পুরস্কার আকবার সেটাও বড় হবে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, আল্লাযীনা সাবরু, যারা ধৈর্য ধারণ করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এইটা পাবে তারাই যারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ আমাদেরকে এই কোরআন বুঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করে অল্পকে দেখার সুযোগ দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী আলোচনাটা সিরিজ আকারে পেতে পারেন। আমরা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আলোচনা করব।